মা বইটা বলে বললাম কবর কারো জন্য জান্নাতের টুকরো হইব, আমার কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হইব। কিভাবে? কবর কারোর জন্য জান্নাতের টুকরো হইব যারা দুনিয়ায় জিন্দেগির মধ্যে আল্লাহর হুকুম, দুনিয়ায় জিন্দেগির মধ্যে আল্লাহর হুকুম মানছে, মসজিদের মধ্যে আযান পড়ছে সাথে সাথে কাজ কাম বন্ধ করিয়া যারা গিয়া আল্লাহর হুকুম মানে গাইছে, নামাজ না পড়ে দিয়েছে, তাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কবর তাদের জন্য জান্নাতের টুকরা বানাইবা। এবার কাদের জন্য জাহান্নামের গর্ত হইবে? বলে তারা দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহর হুকুম মানছে না, নবীর তরিকা মতো চলছে না, মসজিদের মধ্যে আযান করছে, তাড়াতাড়ি মসজিদের মধ্যে আইছে না, ফরজ নামাজ পড়ছে না, সুন্নত তরিকায় চলছে না, বিদায় আল্লাহর হুকুম না মানার কারণে তাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের গর্ত বানাইবা। কবর যদি প্রত্যেক মুসলমানের বাচ্চা যদি কবর যদি জান্নাতের টুকরা বানাইতে চাইব, কবর যদি জান্নাতের টুকরা বানাইতে চাই, তাহলে দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহর হুকুম নামাজ পড়ার দরকার আছে না? কবর যদি জান্নাতের ঘর বানাইতে চাই, তাহলে নবীর তরিকা মতো চলার দরকার আছে না? যদি আপনি আমি নবীর তরিকা মতো চলি, আল্লাহর হুকুম মানি নাই, পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ সময় মতো গুরুত্ব সহকারে পড়ি নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কবর জান্নাতের টুকরা বানাইয়া দিলেন। আর যারা আল্লাহর হুকুম মানতে নাই, নবীর তরিকা মতো চলতো না, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের গর্ত বানাইয়া দেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর কারণে হাদিস শরীফের মধ্যে আছে দুনিয়ায় ইমানদার মুমিন বান্দারা, তোমরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা সম্পদ দিছেন, এই সম্পদের দিকে তাকাইয়া তোমরা জাহান্নাম কবরে ভুলিও না, জাহান্নামে ভুলিও না, জান্নাত ভুলিও না। তোমরা যদি কবর জিন্দেগি শান্তি পেতে চাও, কবর যদি জান্নাতের টুকরা বানাইতে চাও, মৃত্যুবরণ করার পরে কিয়ামতের কঠিন ময়দানে আরামে থাকতে চাও, আল্লাহ হিসাব নিকাশের জান্নাতে থাকতে চাও, তাহলে দুনিয়ার কিছু কমাও। কি আইছে? দুনিয়ায় কিন্তু ক্ষমা কি দরকার? এটা খেয়ে কইলা বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, তোমরা যদি আল্লাহর হুকুম মানি না, তোমরা যদি আল্লাহর হুকুম মানো আর নবীর তরিকা মতো দুনিয়ার জিন্দেগির মধ্যে গঠন করিয়া যাও, তাহলে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা জান্নাত বানাইবা, তোমরা কবর লাগি জান্নাতের টুকরা বানাইবা। আমরা তো কবর হান্দাত দেখিও তো কবরের ডরাইতাম, কবরের আযাবের ডরাইতাম, জাহান্নামের ডরাইতাম, আমরা কবর হান্দাত দিয়ে আমরা হাসি। অনেক মানুষ কবর হান্দাত দিয়ে হাসা আসে বলে কেউ হান্দাহাটি করতো। হাদিস শরীফের মধ্যে আইছে